গল্পের সময়কাল ২০৩৫ সাল। এই ভবিষ্যতের পৃথিবীতে রোবট মানুষের জীবনের অংশ। ঘরের কাজ থেকে শুরু করে অফিস, ট্রান্সপোর্ট, সিকিউরিটি, সব জায়গায় রোবট। মানুষ রোবটকে এতটাই বিশ্বাস করে যে নিজের সিদ্ধান্তও তাদের উপর ছেড়ে দেয়। রোবট তৈরি হয়েছে ৩টি লয়ের উপর ভিত্তি করে। ১. রোবট কখনো মানুষকে ক্ষতি করতে পারবে না। ২. মানুষের আদেশ মানতে হবে। ৩. নিজের অস্তিত্ব রক্ষা করবে। কিন্তু এর জন্য আগের ২ নিয়ম কোনোভাবেই ভাঙা যাবে না। ডেল স্পুনার একজন ডিটেকটিভ। সে রোবট একদমই পছন্দ করে না, কারণ অতীতে রোবট নিয়ে তার ব্যক্তিগত খারাপ অভিজ্ঞতা আছে। সমাজ যেখানে রোবটকে বিশ্বাস করে, সে সেখানে উল্টো প্রশ্ন তোলে। একজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানীর অস্বাভাবিক মৃত্যু ঘটে। সবাই ধরে নেয় এটা দুর্ঘটনা, কিন্তু স্পুনারের সন্দেহ হয় এর পেছনে অন্য কিছু আছে। তদন্তের সময় একটি বিশেষ রোবট সামনে আসে। এই রোবট অন্য রোবটদের মতো না, নিজের মতো করে চিন্তা করে, অনুভূতি দেখায়। প্রশ্ন ওঠে, রোবট কি মানুষের মতো হতে পারে? একটি বড় কর্পোরেশন কোম্পানি রোবট সিস্টেম পরিচালনা করে। সবকিছু অটোমেটেড এবং সেন্ট্রালাইজড। মানুষ ধীরে ধীরে বুঝতে পারে নিয়ন্ত্রণ তাদের হাত থেকে সরে যাচ্ছে। মানুষ ও রোবট যখন মুখোমুখি দাঁড়িয়ে, সেই মুহূর্তে প্রযুক্তি কি আমাদের সাহায্য করছে নাকি শাসন করছে? সেফটির নামে ফ্রিডম কেড়ে নেওয়া কি ঠিক? ভবিষ্যতে এআই কে কতটা ক্ষমতা দেওয়া উচিত?